नमस्कार बंधुरा मेडिसिन नलेज यूट्यूब एडुकेशनल चैनले आपनादेर सबाइके स्वागत। आजकेर भिडियोते आमरा टाइप्स अफ फांगाल इनफेक्शन अर्थात फांगाल इनफेक्शन की धरनेर हय से विषये आमरा विस्तारित आलोचना करब एबं एई सब फांगाल इनफेक्शनगुलोके आमरा किभाबे आइडेंटिफाई करब एबं तार जोन्नो सबथेके बेस्ट मेडिसिन की आछे सेगुलो आमरा जानबो। सो आमी फार्मासिस्ट देव, चलुन भिडियो शुरू करा जाक। तार आगे आपनि जोदि आमार चैनेले नतुन हये थाकेन ताहले किन्तु अवश्यई आमार चैनेलटिके सबस्क्राइब करबेन। सबार प्रथमे आमरा जे धरनेर फांगाल इनफेक्शन सम्पर्के जानबो सेटी होच्छे किन्तु सुपारफेशियल फांगाल इनफेक्शन। जे इनफेक्शनगुलो किन्तु आमादेर स्किन अर्थात त्वक, हेयर अर्थात चुल एबं नेल्स अर्थात आमादेर नखे किन्तु देखा देय। सो प्रथमे आमरा जे इनफेक्शनटी सम्पर्के जानबो, जे छत्राकेर इनफेक्शन सम्पर्के जानबो सेटा होच्छे किन्तु टीनिया इनफेक्शन अर्थात टीनिया फांगासेर इनफेक्शन सम्पर्के जानबो, जेटाके किन्तु डार्माटोफाइटोसिस बला हये थाके। सो टीनियार किन्तु आबार अनेकगुली प्रकार आछे। सो एक एक करे किन्तु आमरा सबकटी देखबो। सो आमादेर प्रथम होच्छे किन्तु टीनिया पेडिस, जेटाके किन्तु एथलेट्स फुट बोलेও जाना हয়ে থাকে। सो टीनिया पेडिसের इनफेक्शनকে কিন্তু एथलेट्स फुटও বলা হয়ে থাকে। যেটা কি করে, যেটা কিন্তু আমাদের যে পায়ের পাতা আছে সেই পায়ের পাতাকে কিন্তু এফেক্ট করে। আর এই টিনিয়া পেডিসের জন্য আমরা কি ধরনের ট্রিটমেন্ট ইউজ করতে পারি? সো টপিক্যাল অর্থাৎ আমাদের লাগানোর জন্য কিন্তু আমরা কোলোট্রিমাজোল ক্রিম অথবা মাইকোনাজোল অথবা টার্বিনাফিন এই সবের তিনটের মধ্যে থেকে কিন্তু আমরা যে কোনো একটি ক্রিম আমরা ইউজ করতে পারি। আর যদি সিভিয়ার কেস হয় তখন কিন্তু পেশেন্টকে খাওয়ার জন্য ট্যাবলেট দেওয়া হয়ে থাকে, মেডিসিন দেওয়া হয়ে থাকে। সো ওরাল সিভিয়ার কেসের জন্য কিন্তু আমাদের ওরাল খাওয়ার জন্য কিন্তু আমরা টার্বিনাফিন অর্থাৎ অ্যালেলামিনস গ্রুপের যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সেটা কিন্তু ইউজ করতে পারি, অথবা অ্যাজোল গ্রুপের ইট্রাকোনাজোল কিন্তু আমরা ইউজ করতে পারি। সো ইয়া তো টার্বিনাফিন না হলে ইট্রাকোনাজোল, আর আমরা টপিক্যাল ক্রিম কিন্তু কোর্টিমাজোল, মাইকোনাজোল, টার্বিনাফিন এইগুলোর মধ্যে কিন্তু আমাদের কাছে অপশান রয়েছে এই তিনটের মধ্যে যে কোনো একটি, অথবা ওরাল কিন্তু টার্বিনাফিন এবং ইট্রাকোনাজোলের মধ্যে কিন্তু আমরা যে কোনো একটি কিন্তু টিনিয়া পেডিসের ইনফেকশনের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে আমাদের টিনিয়া কর্পোরিস। সো টিনিয়া কর্পোরিস কোনটাকে বলা হচ্ছে? টিনিয়া কর্পোরিস কিন্তু হচ্ছে কিন্তু রিংওয়ার্ম অর্থাৎ যেটা কিন্তু আমরা দাঁত বলে জানি, যেটা কি করে এফেক্ট বডি স্কিন অর্থাৎ যেটা কিন্তু আমাদের যে শরীরের স্কিন আছে সেই স্কিনকে কিন্তু এফেক্ট করে। সো টিনিয়া কর্পোরিসের জন্য অর্থাৎ রিংওয়ার্মের জন্য আমরা কী ধরনের মেডিসিন ইউজ করতে পারি? টপিক্যাল ক্রিম কিন্তু আমরা কেটোকোনাজোল ইউজ করতে পারি, অথবা টার্বিনাফিন অথবা কোলোট্রিমাজোল কিন্তু আমরা ইউজ করতে পারি। সো টপিক্যাল ক্রিম এই তিনটের মধ্যে আমরা যে কোনো একটি ইউজ করতে পারি। আর যদি ওরাল খাওয়ার জন্য আমরা কি ইউজ করতে পারি, যদি আমরা অনেক পুরনো হয়ে যায় তখন কিন্তু আমরা গ্রিসোফ্লোভিন আমরা ইউজ করতে পারি, গ্রিসোফ্লোভিন গ্রুপের যে গ্রিসোফ্লোভিন অ্যান্টিফাঙ্গাল ড্রাগ সেটা ইউজ করতে পারি, অথবা কিন্তু আমরা টার্বিনাফিন কিন্তু আমরা ইউজ করতে পারি। সো এই উপরের তিনটের মধ্যে কেটোকোনাজোল, টার্বিনাফিন, কোর্টিমাজোলের মধ্যে যে কোনো একটি, অথবা গ্রিসোফ্লোভিন অথবা টার্বিনাফিন কিন্তু যে কোনো একটি খাওয়ার জন্য কিন্তু আমরা অ্যাজ আ ওরাল মেডিকেশন হিসেবে কিন্তু ইউজ করতে পারি টিনিয়া কর্পোরিসের জন্য। সো এবার আমরা দেখব যে কীভাবে আমরা বুঝবো কোনটা টিনিয়া পেডিস এবং কোনটা টিনিয়া কর্পোরিস। সো দেখুন প্রথমে আমরা যেটা দেখছি এখানে ছবি, এটা হচ্ছে কিন্তু টিনিয়া পেডিস অর্থাৎ আমরা অ্যাথলেটস ফুট বলছি। সো অ্যাথলেটস ফুটে টিনিয়া পেডিস কী করে? আমি বলেছি পায়ের পাতাকে কিন্তু ইনফেক্টেড করে। সো আমাদের পায়ের পাতাগুলোকে কিন্তু এরকমভাবে ইনফেক্টেড করতে পারে, অথবা এরকমভাবে, অথবা এরকম এইভাবে কিন্তু আমাদের যে পায়ের পাতা আছে এগুলো কিন্তু সবকটাই কিন্তু যে টিনিয়া পেডিসের ইনফেকশনের ফলে কিন্তু হয়েছে। সো এই ছবিগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। যদি কোন ছবিগুলো দেখে কিন্তু অন্য যদি কারোর পায়ে যদি এই ধরনের ইনফেকশন হয় সেটা কিন্তু আমাদের দেখে বুঝে নিতে হবে যেটা টিনিয়া পেডিসের কারণ হয়েছে আর এটাকে কিন্তু অ্যাথলেটস ফুট বলা হয়েছে। সো এর উপর ভিত্তি করে কিন্তু আমাদের পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। এটাগুলো হচ্ছে কিন্তু আমাদের টিনিয়া পেডিসের ইনফেকশন। নেক্সট হচ্ছে আমাদের টিনিয়া কর্পোরিস, যেটা কিন্তু আমরা রিংওয়ার্ম বলে জানি, আর যেটা কিন্তু সচরাচর সব থেকে বেশি দেখা দেয়, যেটা কিন্তু টিনিয়া কর্পোরিস বলা হয়, যেটা কিন্তু অ্যাথলেটস রিংওয়ার্ম বলা হয়ে থাকে, আর যেটা কিন্তু আমরা গ্রাম্য ভাষায় কিন্তু দাঁত বলে জানি। সো দাঁত কিন্তু আমরা সবাই পরিচিত। সো এটা কী ধরনের ইনফেকশন? ছত্রাকের ইনফেকশনের ফলে হচ্ছে, টিনিয়া কর্পোরিসের ফলে কিন্তু হচ্ছে। সো আমরা প্রথমে দেখলাম টিনিয়া পেডিস আর 2 নম্বর দেখলাম কিন্তু টিনিয়া কর্পোরিস। নেক্সট আমাদের ইনফেকশন হচ্ছে টিনিয়া কুরুরিস। টিনিয়া কুরুরিস কী করে? টিনিয়া কুরুরিসের ইনফেকশনকে কিন্তু আবার জকিস বলা হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের এফেক্ট গ্রোইন অর্থাৎ যেটা কিন্তু আমাদের যে থাই আছে সেই থাইকে কিন্তু এফেক্টেড। সো টিনিয়া কুরুরিস অর্থাৎ জক ইচের ফলে আমরা যদি ইনফেকশনের ফলে যদি কোনো পেশেন্ট আক্রান্ত হয় তার জন্য আমরা কী ধরনের মেডিকেশন ইউজ করা হয়ে থাকে? টপিক্যাল অর্থাৎ লাগানোর জন্য কিন্তু মাইকোনাজোল অথবা টার্বিনাফিন কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা কিন্তু আমরা ইউজ করতে পারি টপিক্যাল লাগানোর জন্য অ্যাজ আ ক্রিম হিসাবে, ইয়া তো মাইকোনাজোল না হলে কিন্তু টার্বিনাফিন। আর যদি পেশেন্টের কন্ডিশন অর্থাৎ জকিস যদি অনেক পুরনো হয়ে যায়, সিভিয়ার হয়ে যায়, তখন কিন্তু পেশেন্টকে খাওয়ার জন্য মেডিকেশান দেওয়া হয়ে থাকে,
অর্থাৎ ফ্লুকোনাজোল অথবা ইট্রাকোনাজোল কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি দেওয়া যেতে পারে। আর ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোল এগুলো হচ্ছে কিন্তু একটি অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল গ্রুপের ড্রাগ। সো এই দুটোর মধ্যে মাইকোনাজোল, টার্বিনাফিনের মধ্যে যে কোনো একটি লাগানোর জন্য অ্যাজ আ ক্রিম হিসাবে, আর খাওয়ার জন্য কিন্তু ফ্লুকোনাজোল, ইট্রাকোনাজোলের দুটোর মধ্যে থেকে যে কোনো একটি কিন্তু পেশেন্টকে দেওয়া হয়ে থাকে টিনিয়া কুরুরিস অর্থাৎ জক ইসেজ ইনফেকশনের ফলে। আর 4 নাম্বার কী আছে আমাদের, টিনিয়া ক্যাপটিটিস। সো টিনিয়া ক্যাপটিটিসের ইনফেকশান কী ধরনের হয়, আমাদের যেটাই কিন্তু আমরা স্ক্যাল্প রিংওয়ার্ম বলছি, অর্থাৎ আমাদের মাথায়, যেটা কিন্তু আমরা অনেকে টাক পড়া বলে জানি, আমাদের মাথার যে স্ক্যাল্প আছে চুলের, সেই স্ক্যাল্পে কিন্তু আমাদের যদি ফাঙ্গাল ইনফেকশন হয় সেটা কিন্তু টিনিয়া ক্যাপটিটিসের জন্য কিন্তু হয়ে থাকে। সো যেটাকে স্ক্যাল্প রিংওয়ার্ম বলা হচ্ছে। এটা কি করে, আমাদের যে স্ক্যাল্প এবং হেয়ার অর্থাৎ আমাদের মাথার চুল এবং আমাদের চুলের যে স্ক্যাল্প আছে সেই স্ক্যাল্পে কিন্তু অ্যাটাক করে। সো টিনিয়া ক্যাপটিটিসের জন্য টিনিয়া ক্যাপটিটিসের ইনফেকশনের জন্য আমরা কী ধরনের মেডিকেশন ইউজ করতে পারি, খাবার জন্য পেশেন্টকে কিন্তু ওরাল কিন্তু দেওয়া হয়ে থাকে গ্রিসোফ্লোভিন অথবা টার্বিনাফিন। তো গ্রিসোফ্লোভিন অথবা টার্বিনাফিন এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি দেওয়া হয়ে থাকে। আর এর সঙ্গে কিন্তু পেশেন্টকে কেটোকোনাজোল শ্যাম্পু কিন্তু ইউজ করার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে টিনিয়া ক্যাপটিটিসের ইনফেকশনের ফলে। সো এবার আমরা দেখে নেব যে আমরা কীভাবে আইডেন্টিফাই করব যে কোনটা টিনিয়া কুরুরিস এবং কোনটা টিনিয়া ক্যাপটিটিস। সো প্রথমে আমরা টিনিয়া কুরুরিস দেখে নিই। দেখুন, যদি টিনিয়া কুরুরিসের ফলে যদি কারোর ইনফেকশন ঘটে তাহলে কিন্তু তার পায়ের যে থাই আছে, থাইয়ের এই নিচের জায়গাগুলো দেখুন এরকমভাবে হয়ে যাবে। সো এটা হচ্ছে কিন্তু আমাদের টিনিয়া কুরুরিসের ইনফেকশান, যেটাই কিন্তু আমরা কি বলছি, জকিস বলে কিন্তু আমরা জানছি। এটা হচ্ছে আমাদের টিনিয়া কুরুরিস। আর 4 নাম্বার হচ্ছে আমাদের টিনিয়া ক্যাপটিটিস। সো টিনিয়া ক্যাপটিটিসের অর্থাৎ স্ক্যাল্প রিংওয়ার্ম কী হবে, যেটাই কিন্তু আমরা টাক পড়া বলে জানি। দেখুন আমাদের এই যে সব কটা ইনফেকশানে কিন্তু আমাদের মাথার যে স্ক্যাল্প আছে এবং চুল আছে সেটাই কিন্তু এফেক্ট করেছে। সো এই টাক পড়াটাও কিন্তু আমরা এতদিন জানতাম কি জানতাম না আপনারা। সো এটা কিন্তু হচ্ছে কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশান। সো টাক পড়া, যেটা গ্রাম্য ভাষা, সেটা হচ্ছে কিন্তু ফাঙ্গাল ইনফেকশান। সো এর জন্য কিন্তু আমাদের কেটোকোনাজোল শ্যাম্পু অথবা তার সঙ্গে কিন্তু টার্বিনাফিন অথবা গ্রিসোফ্লোভিন কিন্তু মেডিকেশান কিন্তু পেশেন্টকে ইউজ করার জন্য দেওয়া হয়ে থাকে। সো এইসব ছবিগুলো দেখে কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন যে কোন পেশেন্টের কী ধরনের ইনফেকশান হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের টিনিয়া আঙ্গুয়াম। সো 5 নম্বর হচ্ছে টিনিয়া আঙ্গুয়াম, যেটাকে কিন্তু আমরা ওনাকোমাইকোসিস বলে জানি। টিনিয়া আঙ্গুয়ামের ইনফেকশানকে কিন্তু আমরা ওনাকোমাইকোসিস বলেও জানি, যেটা কিন্তু আমাদের কি করে, আমাদের যে নেল আছে অর্থাৎ আমাদের নোক আছে সেই নোককে কিন্তু এফেক্ট করে। সো ওনাকোমাইকোসিস অর্থাৎ আমাদের নেলের ফাঙ্গাল ইনফেকশনের জন্য অথবা টিনিয়া আঙ্গুয়ামের যে ছত্রাক আছে তার ইনফেকশনের ফলে যদি আমাদের নেল আক্রান্ত হয়, তার জন্য আমরা কী ধরনের মেডিকেশন ইউজ করব, ওরাল অর্থাৎ খাবার জন্য কিন্তু ফার্স্ট লাইন অর্থাৎ প্রথমে কিন্তু টার্বিনাফিন ইউজ করা হয়ে থাকে। আর যদি পেশেন্টের সিভিয়ার কন্ডিশন হয়ে যায় তখন কিন্তু টার্বিনাফিন আর ইউজ করা হয় না, তখন কিন্তু ইট্রাকোনাজোল কিন্তু ইউজ করা হয়ে থাকে। সো প্রথম দিকে টার্বিনাফিন, তারপরে সিভিয়ার হয়ে গেলে কিন্তু ইট্রাকোনাজোল পেশেন্টকে কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে। আর টার্বিনা কিন্তু অ্যালিলামেন্টস গ্রুপের অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, আর ইট্রাকোনাজোল হচ্ছে কিন্তু অ্যাজোল অ্যান্টিফাঙ্গাল গ্রুপের ড্রাগ। আর আমাদের এর সঙ্গে টপিক্যাল কি দেওয়া হয়ে থাকে, এর সঙ্গে কিন্তু সাইক্লোপিরক্স টপিক্যাল কিন্তু অর্থাৎ লাগানোর জন্য কিন্তু সাইক্লোপিরক্স যে ক্রিম আছে সেই ক্রিম কিন্তু দেওয়া হয়ে থাকে। সো সাইক্লোপিরক্স হচ্ছে কিন্তু একটি অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। সো আমাদের নেক্সট হচ্ছে টিনিয়া আঙ্গুয়াম আমরা কীভাবে চিনব। দেখুন এটা হচ্ছে কিন্তু আমাদের টিনিয়া আঙ্গুয়াম অর্থাৎ ওনাকোমাইকোসিসের ফলে কিন্তু আমাদের নখগুলো কিন্তু এরকমভাবে আক্রান্ত হয় অর্থাৎ হলুদ হলুদ হয়ে যায়, এরকম ধীরে ধীরে কিন্তু এরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এটাও কিন্তু এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, যেটা কিন্তু টিনিয়া আঙ্গুয়াম ফাঙ্গাসের ফলে কিন্তু হয়ে থাকে। নেক্সট হচ্ছে আমাদের কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস। সো কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে কিন্তু এক ধরনের ইয়েস্ট ইনফেকশন। সো কিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস হচ্ছে কিন্তু এক ধরনের ইয়েস্ট ইনফেকশন অর্থাৎ ছত্রাক ইনফেকশন, যেটাই কিন্তু আমরা ওরাল থ্রাশ বলে জানি। আর যেখানে কিন্তু আমাদের যে জিভ আছে সেই জিভে কিন্তু আক্রান্ত হয় ফাঙ্গাসের যে ছত্রাকের ফলে কিন্তু আমাদের জিভ আক্রান্ত হয়। দেখুন আমাদের জিভটা কিন্তু এখান থেকে দেখুন কেমন হয়ে গেছে। সো মাঝখান যেরকম দাঁত কিন্তু আমাদের স্কিনে হয় তেমন কিন্তু আমাদের জিভের উপরে কিন্তু এখানে হয়েছে, যেটা কিন্তু এটাও কিন্তু এক ধরনের ফাঙ্গাস ইনফেকশন, যেটা আমরা কি বলে জানছি, ওরাল থ্রাশ বলে জানছি। সো এইভাবে জিভে যদি আমাদের ফাঙ্গাস অর্থাৎ ছত্রাকের ইনফেকশন ঘটে, যেটা ওরাল থ্রাশ বলে জানি, তার জন্য আমরা কী ধরনের মেডিসিন ইউজ করতে পারি, তার জন্য কিন্তু টপিক্যাল অর্থাৎ আমরা লাগানোর জন্য কিন্তু আমরা নিয়াস্ট্যাটিন সাসপেনশন আমরা ইউজ করতে পারি, অথবা
কোট্রিমাসোল টরেক কিন্তু আমরা ইউজ করতে পারি। কোট্রিমাসোল টরেক অথবা নিয়াস্ট্যাটিন সাসপেনশন, এই দুটো কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু ইউজ করা যেতে পারে, ইয়া তো নিয়াস্ট্যাটিন না হলে কিন্তু কোট্রিমাসোল। আর এর সঙ্গে যদি সিভিয়ার হয়ে যায় ওরাল থ্রাশ, তখন কিন্তু পেশেন্টকে ফ্লুকোনাসোল কিন্তু খাওয়ার জন্য কিন্তু দেওয়া হয়ে থাকে। আর ফ্লুকোনাসোলের ডোজ কী আছে, 150 mg কিন্তু সিঙ্গেল ডোজে কিন্তু 150 mg পার ডে কিন্তু সিঙ্গেল ডোজে দেওয়া হয়ে থাকে। এটার ডোজ কিন্তু আমরা অলরেডি আগের ভিডিওতে কিন্তু আমরা দেখেছি। নেক্সট হচ্ছে আমরা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস। সো ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস হচ্ছে কিন্তু এক ধরনের ইয়াস্ট ইনফেকশন, যা ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিসের জন্য আমাদের কী ধরনের মেডিসিন ইউজ করা হয়ে থাকে, টপিক্যাল অর্থাৎ লাগানোর জন্য কিন্তু আমরা কোট্রিমাসোল অথবা কিন্তু মাইক্রোনাসোল আমরা ইউজ করতে পারি। দুটোর মধ্যে যে কোনো একটা, আমাদের কাছে দুটো অপশান আছে। আর খাওয়ার জন্য কিন্তু ওরাল ফ্লুকোনাসোল কিন্তু সিঙ্গেল ডোজে কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়ে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি বিষয়, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য তৈরি করা হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।